পতাকা হাতে ৫৪ বাংলাদেশি প্যারাট্রুপারের বিশ্ব রেকর্ড। ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রস্তুত বিএনপি। বিএনপির ১ মিনিটের রিল মেকিং প্রতিযোগিতা বিজয়ীরা পাবেন তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ। এখনো সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ টাইম উইন্ডোতে। নিরাপত্তাজনিত কারণে ভোট থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান। কুমিল্লায় বিএনপি নেতাকে আওয়ামী লীগ বলে তুলে নিয়ে গেল গোয়েন্দা পুলিশ। সীমান্ত হত্যার প্রতিবাদে রাজধানীতে উদ্বোধন হলো ফেলানি অ্যাভিনিউ। বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের $10 বিলিয়ন মানহানি মামলা। ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন। ফটো সাংবাদিকদের দেখা মাত্রই মুখ লুকিয়ে দৌড় দিলেন শাহরুখ পুত্র আরিয়ান। মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড গড়েছেন। এটি বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং করার রেকর্ড। অনুষ্ঠানটি রাজধানীর তেজগাঁও পুরনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। তিনি বলেন, ঐতিহাসিক এই মুহূর্ত প্রত্যক্ষ করতে পেরে আমি গর্বিত। এটি আমাদের দেশের জন্য গর্বের বিষয়। এতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে ফ্লাই পাস্ট মহড়া দর্শকদের মুগ্ধ করেছে। সকাল থেকে ভিড় বাড়তে থাকে এবং নিরাপত্তা তল্লাশি শেষে দর্শকরা প্রবেশ করেন। এই আয়োজন বিজয় দিবসের আনন্দ ও গৌরব আরো উজ্জ্বল করেছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে। ঢাকায় ফিরে গুলশান এভিনিউয়ের ১৯৬ নং বাসায় উঠবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাশেই থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জন্য গুলশানের চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আলাদা চেম্বার তৈরি হয়েছে। এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখানে থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনা হবে। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। ১ মিনিটের একটি রিল তৈরি করে বিএনপির ফেসবুক পেজের নির্ধারিত ইভেন্টে তা পোস্ট করে পাওয়া যাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে আমার ভাবনায় বাংলাদেশ শিরোনামে এই প্রতিযোগিতায় ১১টি বিষয় নির্ধারণ করা হয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া প্রভৃতি। ১০ জন বিজয়ী এই সুযোগ পাবেন। প্রতিযোগিতা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এই তথ্য জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। দেশ বিদেশের যে কোনো বয়সের প্রতিযোগী ১ মিনিটের রিল তৈরি করে বিএনপির ফেসবুক ইভেন্টে পোস্ট করতে পারবেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরীফ মোহাম্মদ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন এবং চিকিৎসকদের নজর এখন টাইম উইন্ডোতে। ঢাকা মেডিকেল কলেজের ডক্টর আব্দুল আহাদ জানিয়েছেন, হাদির বাম পাশের ইসকেমিক পরিবর্তন অপরিবর্তিত রয়েছে। ব্রেন স্টেমে চাপ এখনো চিকিৎসার বড় চ্যালেঞ্জ। চিকিৎসকরা বলছেন, হাদির কিডনি, হৃদযন্ত্র, ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের মাধ্যমে সচল রাখা হয়েছে। ডক্টর আহাদ জানিয়েছেন, হাদির GCS কোরে কোনো পরিবর্তন আসেনি। নিউরোলজিক্যাল রেসপন্সে উন্নতি বা অবনতি লক্ষ্য করা যাচ্ছে না। হাদির ফুসফুসের সর্বশেষ সিটি স্ক্যানে রক্তের উপস্থিতি দেখা গেছে, যা শ্বাস প্রশ্বাস ব্যবস্থাপনাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। চিকিৎসকরা সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব নাকচ করেছেন এবং পরিবার দেশের মানুষকে দোয়ার আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা ইস্যু তুলে নিয়ে নির্বাচনে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ ৫ শহর বন্দর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামান। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। মাসুদুজ্জামান বলেন, সাম্প্রতিক ঘটনা ও পরিবেশ পরিস্থিতিতে পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত ও ভীত। এর বাইরেও আরো অনেক কিছু নিরাপত্তা ইস্যু আছে, সেটা আমি বিশদভাবে বলতে চাই না। এটি দলের নয়, আমার নিজের সিদ্ধান্ত। তিনি জানান, নির্বাচনে অংশ নেওয়ার জন্য স্থানীয় জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিলেন তিনি। সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে তিনি নির্বাচন করবেন না। তবে মাসুদুজ্জামান তাকে মনোনয়ন দেওয়ার দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দলের নেতা কর্মীদের সঙ্গে একযোগে কাজ করে দলের পক্ষে সমর্থন দেবেন। কুমিল্লায় বিএনপি নেতা আব্দুল মোতালেবকে আওয়ামী লীগ বলে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে। সোমবার রাতে মোতালেবকে নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ আটক করেন। তবে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, মোতালেব একজন একনিষ্ঠ নেতা।
তিনি বিএনপি পরিবারের সন্তান। তাদের পরিবারটাই বিএনপি পরিবারের। এদিকে জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক আব্দুস সালাম বলেছেন, আমাদের কাছে তার কিছু ছবি আছে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে। বিষয়টি আমরা যাচাই বাছাই করছি। গুলশান 2 থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নামকরণ করা হয় ফেলানি অ্যাভিনিউ। সীমান্ত হত্যার বিরুদ্ধে রাষ্ট্রীয় অবস্থান তুলে ধরতে রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়কের নতুন নামকরণ করা হয়েছে। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। ওই অনুষ্ঠানে আদিলুর রহমান খান বলেন, দেশের 18 কোটি মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায়। বর্তমান সরকার সব সীমান্ত হত্যা বন্ধ চায়। ফেলানির প্রতি কি ধরনের নৃশংসতা হয়েছে সেটি প্রতিদিন স্মরণ করিয়ে দিতে এই রাস্তা। ডিএনসিসি প্রশাসক এজাজ বলেন, ফেলানির নামে এই রাস্তা মাথা উঁচু করে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুন করে তৈরি হলো। বিবিসির বিরুদ্ধে $10 বিলিয়ন মানহানি মামলা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি 2021 সালের 6 জানুয়ারি তার ভাষণের কিছু অংশ কেটে এমনভাবে দেখিয়েছে যেন তিনি সমর্থকদের ক্যাপিটাল দখলের নির্দেশ দিচ্ছেন। এই অভিযোগে তিনি বিবিসির বিরুদ্ধে মামলাটি করেছেন, কিন্তু ট্রাম্প সেই বক্তব্যে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান করেছিলেন। সেটি সম্পাদনা থেকে বাদ দিয়েছিল বিবিসি। ট্রাম্পের মামলা অনুযায়ী মানহানির জন্য বিবিসিকে ক্ষতিপূরণ দিতে হবে এবং ফ্লোরিডার একটি আইন লঙ্ঘন করেছে যা প্রতারণামূলক ও অন্যায় ব্যবসায়িক কাজ নিষিদ্ধ করে। ট্রাম্প 2টি অভিযোগের প্রতিটির জন্য $5 বিলিয়ন দাবি করেছেন। বিবিসি ইতিমধ্যেই ট্রাম্পের কাছে ক্ষমা প্রার্থনা করে নিজেদের ভুল স্বীকার করেছে। রেকর্ড গড়ল ভারতীয় রুপির দরপতন। ডলারের বিপরীতে রুপির দাম মঙ্গলবার সকালে 90.83 পৌঁছেছে। শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগ প্রত্যাহার ও বাণিজ্য চুক্তি সংক্রান্ত অনিশ্চয়তার কারণে রুপির দরপতন চলছে। বিনিয়োগকারীরা এখন ঝুঁকি এড়াতে চাইছেন বলে জানিয়েছেন ভারতীয় ফরেন এক্সচেঞ্জ ব্যবসায়ীরা। 1 মাসের বেশি সময় ধরে দাম কমছে। গতকাল রুপির দর 90.78 শেষ হয়। বিশ্লেষকরা আশঙ্কা করছেন দাম শিগগিরই 91 ছাড়িয়ে যেতে পারে। এতে লাভবান হচ্ছেন বাংলাদেশিরা, কারণ প্রতি ডলারে আগের তুলনায় 6 রুপি বেশি পাচ্ছেন। 2024 সালের ডিসেম্বরে প্রতি ডলারে রুপি ছিল 84 থেকে 85 পর্যন্ত, যা এখন 91। তবে ভিসা নিষেধাজ্ঞার কারণে ভারতে বাংলাদেশি পর্যটক সংখ্যা কমেছে। ফটো সাংবাদিক দেখা মাত্রই মুখ লুকিয়ে দৌড় দিয়ে আবারও আলোচনায় বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। মুম্বাইয়ের এক অভিজাত হোটেলে সোহেল খানের ছেলে নির্বাণ খানের জন্মদিনের পার্টিতে হাজির হন ব্যাডস অফ বলিউড নির্মাতা আরিয়ান খান। তার উপস্থিতি টের পেয়েই হোটেলের প্রবেশ পথে ভিড় করেন ফটো সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা ছবি তুলতে শুরু করতেই নিরাপত্তা কর্মী চিৎকার করে বলছেন, চলো চলো, অনেক হয়েছে। এরপরে আরিয়ান গাড়ি থেকে নেমে মুখ নিচু করে দ্রুত হোটেলের ভিতর প্রবেশ করেন। ফটো সাংবাদিকদের এড়িয়ে চলা বলিউড তারকা সন্তানদের নতুন নয়। সম্প্রতি বেঙ্গালুরু একটি নাইট ক্লাবে তার অশালীন আচরণের অভিযোগ ওঠার পর এ বিষয়ে এক আইনজীবী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং কর্ণাটক রাজ্য নারী কমিশনেও অভিযোগ জমা পড়ে।